আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফরজগঞ্জ নার্সারিয়া দাখিল মাদ্রাসা। আজকের অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো চলুন আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। দেখেন, আজকের পাঠ পরিচিতি হচ্ছে কি? আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অধ্যায় 1 পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা একটি ভিডিও দেখে আসি। মধুপুরের গভীর জঙ্গলে ছোট্ট এক গ্রাম, জীবনের সাথে লড়াই করে সেখানে টিকে আছে একটি মাত্র গারো পল্লী। এবার সেই পল্লীতেও খোঁজ পাওয়া গেল এক আদিবাসী ফ্রিল্যান্সারের। সামান্য বিদ্যুৎ আর দুর্বল গতির ইন্টারনেট দিয়েই জেমস মৃ নামের সেই ফ্রিল্যান্সার বনে বসেই আয় করছেন লাখ টাকা। মধুপুর থেকে আরো জানাচ্ছেন রাকিব হাসান। বনের মাঝে মেঠো রাস্তা, সেই রাস্তা বেয়ে আরো 10 মাইল পথ পাড়ি দিয়ে নিজের বাড়িতে ঢুকতে হয় গারো পুত্র জেসমৃকে। সেখানে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়। নেটওয়ার্কের দুর্বলতায় ইন্টারনেটের গতিও থেমে যায়। তার মধ্যেও ফ্রিল্যান্সিং এর কাজে দিনভর ডুবে থেকে আয় করছেন $1000। অনার্স শেষ করেই জেসমি বুঝেছিলেন চাকরি করা তার পক্ষে সম্ভব নয়। 2017 সালে তাই গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেই নেমে যান ফ্রিল্যান্সিংয়ে। মাত্র 2 মাসের মধ্যেই আয় করতে শুরু করেন $। প্রথম কাজটি ছিল আমার ব্যানার ডিজাইনের উপর। ক্লায়েন্ট আমাকে $10 একটা কাজ দিয়েছিলেন। এই কাজটা যখন আমি কমপ্লিট করে দিই ক্লায়েন্টকে, ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে আরও সাথে $10 টিপস দিয়েছিল। এবং তখন থেকে আমার একটা আত্মবিশ্বাস চলে এসেছিল যে না, অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। পরবর্তীতে 1 সপ্তাহ পরে আমি আবার ব্যানার ডিজাইনের উপরই আরেকটা কাজ পেয়ে যাই। এভাবে আমি আস্তে আস্তে কাজ শুরু করি এবং করতে থাকি। বনে বসেই জেসপ্রির আয় এখন প্রায় 2 লাখ টাকা। জানান ইন্টারনেট আর বিদ্যুৎ আরেকটু অনুকূলে থাকলেই এই আয় আরও কয়েক গুণ বাড়তে পারত। এই বনে বসে আসলে ফ্রিল্যান্সিং করাটা অনেক কষ্টের, অনেক যুদ্ধ জয় করে এখানে কাজগুলো করতে হয়। যেমন অনেক সমস্যা রয়েছে, ইন্টারনেটের ধীর গতি, আবার কোনো সময় দেখা যায় যে ক্লায়েন্ট যখন নক দেয় তখন কারেন্ট থাকে না, তখন ক্লায়েন্টটা তার সাথে যোগাযোগ করার জন্য আমার সেই সময়টা নষ্ট হয়ে যায়। তো এই সমস্যাগুলো যদি না থাকতো, আমি বর্তমানে যে টাকা ইনকাম করি 1 থেকে 1.5 লাখের মতো, তো এই সমস্যাগুলো না থাকলে আমি সেই ক্ষেত্রে হয়তো আরও অনেক সামনে এগিয়ে আয় করতে পারতাম। জেসমনি একাই বদলে দিয়েছেন নিজের গারো পল্লীর চিত্র। এই সম্প্রদায়ের অনেকেই এখন ঝুঁকছেন ফ্রিল্যান্সিংয়ে। তারা বিশ্বাস করে ল্যাপটপে ইন্টারনেট থাকলে শুধু বনে নয়, যে কোনো জায়গায় বসে আয় করা সম্ভব। ভিডিওতে আমরা কি দেখলাম? দেখেন, ভিডিওতে আমরা দেখলাম যে হচ্ছে একজন লোক, তিনি হচ্ছে সেই গ্রামে বসে পাহাড়ের অঞ্চলে, যেখানে ঠিকমতো বিদ্যুৎ থাকে না এবং এমনকি নেট স্পিড থাকে না, উনি ঘর থেকে বাইর হয়ে জঙ্গলের ভিতরে বসে হচ্ছে কাজ করেন। উনি কিসের উপরে কাজ করেন? গ্রাফিক্স ডিজাইনের উপরে কাজ করেন। তাহলে ওনার দক্ষতাটা হচ্ছে কি? ওনার দক্ষতা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপর। তো দেখেন, আমাদের পাঠ পরিস্থিতি হচ্ছে আজকে কি? আজকে হচ্ছে আমরা দেখেন দুইটি হচ্ছে ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি হচ্ছে কি? একজন লোক, তিনি হচ্ছে তার নির্দিষ্ট একটি স্থানে বসে খুবই নিরিবিলি ভাবে হচ্ছে তার একটি ল্যাপটপ দিয়ে সে হচ্ছে আয় করতেছে। এবং আরেকটি ছবি দেখেন, একজন মহিলা, যিনি হচ্ছে ল্যাপটপ নিয়ে হচ্ছে বসে আছেন এবং হচ্ছে আর্ন করতেছেন। এবং হচ্ছে দেখেন, তার ফেস দেখে কি বোঝা যাচ্ছে যে খুশি, তিনি কাজ করে অনেক খুশি, তিনি অনেক আয় করতে পারতেছেন। তাহলে এই থেকে আমরা হচ্ছে আজকে আমরা কি বুঝতে পারি? আমাদের আজকের পাঠ পরিস্থিতি কি? আমাদের আজকের পাঠ পরিস্থিতি হচ্ছে ঘরে বসে আয় করা। তো চলুন, এই অধ্যায় থেকে আমাদের কি কি শিক্ষণফল আছে, আমরা এই অধ্যায় থেকে শেষ করলে হচ্ছে পাঠটা শেষ করলে কি কি শিখতে পারবো সেটা দেখার চেষ্টা করি। দেখেন, 1 নম্বরই হচ্ছে কি? দেখেন, এই পাঠ শেষে আমরা হচ্ছে মুক্ত ভাষা কি তা জানতে পারবো। এবং কি 2 নম্বরে দেখেন, কিভাবে ঘরে বসে আয় করে তা হচ্ছে জানতে পারবে। এবং কোন সাইটগুলো থেকে আয় করা যায় তা হচ্ছে জানতে পারবো। কিভাবে আয় করে জানতে পারবো। আয় করার জন্য তোমার কি কি দক্ষতা থাকা দরকার জানতে পারবে। কি কি উপকরণ দরকার তা জানতে পারবে। টাকা কিভাবে হাতে পাবো তা জানতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা কি কি শিখতে পারবো। মুক্ত বিষয়টা কি, কিভাবে আয় করে, কোথা থেকে করে, এবং হচ্ছে আমার কি কি দক্ষতা থাকা দরকার এবং আমার কি কি লাগবে, এমনকি আমি সফলভাবে কাজ করার পর যে টাকা আয় করব সেটা আমি কিভাবে হাতে পাবো, সেগুলো আমরা হচ্ছে এই লেসন থেকে জানতে পারবো।
তো চলুন এখন তাহলে আমরা একটু বুঝি যে আসলে ঘরে বসে আয় করাটা কি। তাহলে দেখেন, আপনি আমি কি লিখেছি দেখেন, আপনি আপনার ঘরে বসে আপনার নির্দিষ্ট দক্ষতার উপর, এখানে একটা জিনিস খেয়াল করবেন, দক্ষতা। আপনি আপনার ঘরে বসে আপনার নির্দিষ্ট দক্ষতার উপর কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের, হতে পারে সেটা দেশের ভিতর বা বাহিরে, অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন, তখনই এটাকে আমরা বলবো ঘরে বসে আয় বা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং, এই যে এই ঘরে বসে আয়টা কি বলে কি, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, এটাকে বাংলায় আমরা বলি মুক্ত পেশা, যেটা হচ্ছে আপনি আপনার নিজের মতো যে কোনো স্থানে যে কোনো সময় করতে পারেন। তাহলে দেখেন কি বলছি, আপনি আপনার যেই দক্ষতাটা আছে সেই দক্ষতার উপর আপনি যে কোনো একটা ব্যক্তির বা প্রতিষ্ঠানের, আপনি আপনার পছন্দ মতো জায়গায় বসে কাজটি করতে পারবেন, সেটাকে আমরা কি বলবো, আউটসোর্সিং, অথবা হচ্ছে ঘরে বসে আয়, অথবা বলবো কি মুক্ত পেশা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন, এখন আমরা বলছি কি দক্ষতা, আসলে তাহলে দক্ষতা কি। এখন আমি জানলাম যে হচ্ছে আমি ঘরে বসে কাজটা করতে পারবো, তো এখন আমার কি, আমি বলছি যে দক্ষতা থাকা লাগে। দক্ষতা কি, দেখেন আমি কি লিখেছি যে হচ্ছে আপনি যেই কাজটি জানেন সেটাই আপনার দক্ষতা। এখন আপনি কি কাজ জানেন, যেমন হইতে পারে হচ্ছে আপনি ভালো লিখতে জানেন, তাহলে আপনি হচ্ছে কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করতে পারেন। আপনি ভালো ছবি আঁকতে পারেন, তাহলে হচ্ছে ছবি হচ্ছে আঁকার হিসাবে আপনি কাজ করতে পারেন। আপনি ভালো ডাটা এন্ট্রি করতে পারেন, আপনি ডিজাইন করতে পারেন ভালো, আপনি ব্যানার ডিজাইন করতে পারেন, যে যে আপনার আমরা ভিডিওটা দেখলাম যে হচ্ছে লুকসটি হচ্ছে গ্রাফিক্সে কাজ করে, মূলত উনি ডিজাইন করে, বিভিন্ন লোগো ডিজাইন করে, ব্যানার ডিজাইন করে, বিভিন্ন পেজ ডিজাইন করে। এরপরে হচ্ছে যেমন আপনি ভালো সফটওয়্যার বানাতে পারেন। এর আরো অনেক কাজ আছে, আপনি ভালো হচ্ছে গান গাইতে পারেন, সেই গানের হচ্ছে আপনার স্কিল আছে, সেইগুলা নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং আচ্ছা আপনি আর ম্যানেজমেন্ট স্কিল অনেক ভালো, সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আপনার ভিতর যেই হচ্ছে স্কিলটা আছে সেটা যদি থাকে, তো সেই স্কিলের উপরই হচ্ছে আপনি কাজ করতে পারেন। তো দেখেন এইরকম আরো অনেক স্কিল আছে, আপনি যে কোনো একটি স্কিল নিয়েই কাজ করতে পারেন। আশা করি আপনারা দক্ষতা কি তা বুঝতে পারছেন। এখন দেখেন, আমার হচ্ছে আমি বুঝলাম ঘরে বসে আয় করা যায়, এবং আমার একটি কাজও হচ্ছে আমি জানি, আমার একটি ভালো দক্ষতাও আছে, তাহলে আমি করব কিভাবে, আমার হচ্ছে কি কি উপকরণ দরকার। দেখেন, ঘরে বসে আয় করার জন্য প্রথমেই হচ্ছে হচ্ছে আপনার একটি কম্পিউটার দরকার এবং ইন্টারনেট কানেকশন দরকার, যেহেতু হচ্ছে আপনি কাজগুলো করবেন ঘরে বসে বাহিরের কোনো একজন লোকের সাথে, অবশ্যই সে হচ্ছে আপনার কাছে থাকবে না। তাই হচ্ছে আপনার কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন লাগবে, সাথে হচ্ছে ইংরেজি ভাষায় যোগাযোগ করার মতো দক্ষতা থাকা লাগবে, কারণ এই কাজগুলা ম্যাক্সিমামই হচ্ছে বাইরের দেশের ক্লায়েন্টের সাথে হয়। তাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আপনি মোটামুটি হচ্ছে চ্যাট করার মতো জানতে হবে, যাতে হচ্ছে আপনি আপনার তথ্যটা আদান প্রদান করতে পারেন। এবং সর্বশেষ হচ্ছে আপনার লাগবে যে হচ্ছে টাকা রিসিভ করার জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট। আশা করি এইটুক যদি থাকে এবং আপনার দক্ষতা থাকে, আর আপনি জানেন কোথা থেকে আয় করা যায়, তাহলে হচ্ছে আপনি আয় করতে পারবেন। এখন আসেন, আপনি, এখন আমার সবই আছে, হচ্ছে ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন আছে, আমার স্কিল আছে, আমি জানি আয় করা যায়, তাহলে এখন আমি কাজগুলো পাবো কোথায়। দেখেন, আপনি কাজগুলো পাবেন এইরকম অনেকগুলা ইন্টারন্যাশনাল সাইট আছে, যেগুলোতে হচ্ছে যে কাজ করাবে তিনি হচ্ছে এসে কাজ দিয়ে রাখেন, এবং আপনি যে কাজ করবেন আপনিও সেখানে অ্যাকাউন্ট করে রাখবেন। আপনি, এইরকম অনেক সাইট আছে যেগুলাতে, যেমন upwork.com, এইখানে যারা কাজ করাবে সেখানে তারা হচ্ছে এইখানে এসে কাজ দিয়ে রাখে, আপনি সেই কাজে বিড করবেন। বিড করার পর মনে করেন যে হচ্ছে একটি কাজ করাবে, আমি উদাহরণ দিব, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে হচ্ছে যে কাজ করাবে সে কাজ দিয়ে রাখে, আপনি কাজ বিড করে কাজ নিয়ে কাজ করতে হবে। এরপর আছে fiverr.com, এইখানে হচ্ছে যিনি কাজ করবেন তিনি হচ্ছে তার প্রোফাইল খুলে রাখেন, তো যিনি কাজ করাবেন তিনি এসে খুঁজে যার প্রোফাইল ভালো লাগে তাকে দিয়ে কাজ করায়। এইভাবে আছে freelancer.com, guru.com, people per hour .com। এছাড়াও আদার্স অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপনি কাজ করতে পারেন, তবে আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সাররা ম্যাক্সিমাম হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এবং পিপল পার আওয়ার, এইগুলোতে হচ্ছে বেশি কাজ করে। তো আপনি এই সাইটগুলোতে ঢুকে হচ্ছে আপনি কাজ করতে পারবেন।
তো দেখেন এই যে আমি এখানে দুইটা সাইট দেখাইছি, দেখেন এই যে একটা হচ্ছে freelancer.com আর একটা হচ্ছে guru.com। এই যে freelancer.com এ ঢুকলে ঠিক আপনি এইভাবে একটি তাদের হোম পেজ দেখতে পারবেন। এইখানে হচ্ছে আপনি নতুন হলে সাইন আপ করে হচ্ছে লগ ইন করে হচ্ছে কাজ দেখতে হচ্ছে লগ ইন করতে পারবেন, এবং এই যে ব্রাউজ জব এইখানে ক্লিক করে হচ্ছে আপনি কাজগুলো দেখতে পাবেন। সেম ঠিক একইভাবে গুরু.com আপনি এইভাবে হচ্ছে গুরু.com এ ঢুকে কাজগুলো করতে পারবেন। কাজ কিভাবে করবেন দেখেন, এই যে আমি এখানে দুইটা কাজ দেখাইছি। একটি হচ্ছে বুক রাইটিং, দেখেন এই কাজটি হচ্ছে 250 থেকে $500। এই কাজটি যদি আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে হচ্ছে আপনি 250 থেকে $500 আপনি যেই হচ্ছে টাকা হচ্ছে বিট করবেন তত টাকা যদি আপনি কাজটি পান, আপনি কাজটি হচ্ছে শেষ করার পর অত হচ্ছে ডলার আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এরপরে দেখেন দ্বিতীয় একটি কাজ হচ্ছে ডাটা অ্যানালাইটিক। এইখানে এই কাজটি হচ্ছে $28 থেকে $31। এটা হচ্ছে আওয়ারলি। দেখেন এরা হচ্ছে আপনার উইকে হচ্ছে 30+ আওয়ার্স কাজ করতে হবে, আপনি 6+ মান্থ ওনাদের সাথে কাজ করতে পারবেন। দেখেন তাহলে দেখেন এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো নিতে হয়। আপনি যখন আপনার ওই সাইটগুলোতে ঢুকে লগ ইন করবেন, দেন হচ্ছে তখন আপনি কাজগুলো এইভাবে দেখতে পারবেন। সেখান থেকে আপনি কোড দিয়ে হচ্ছে আপনি বিট করে কাজগুলো নিতে হবে। আচ্ছা, এখন তো আপনি কাজ পেলেন, কাজ কমপ্লিট করলেন, তাহলে এখন টাকা পাবেন কিভাবে? দেখেন আপনি যখন আপনার কাজটি শেষ করবেন তখন হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে যার কাজটি করে দিছেন তিনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলার বা যেই হচ্ছে কারেন্সিতে হোক উনি ট্রান্সফার করে দিবে। তখন এইগুলো আপনি এই যে আপনার ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে হচ্ছে এই অ্যাকাউন্ট বা এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে ভিসা কার্ড আছে, পেইনিয়ার আছে, এগুলার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে টাকাগুলো নিয়ে আসতে পারবেন, এবং আপনি এই টাকা উইথড্র দিয়ে হচ্ছে আপনার টাকা আপনি হাতে পেয়ে যাবেন। এখন আসেন মূল্যায়নে। দেখেন ঘরে বসে আয় করা যায় এমন কয়েকটি সাইটের নাম তোমরা বলো দেখি। আউটসোর্সিং বলতে কি বোঝায় বলো দেখি? ছাত্রছাত্রীরা কি পড়াশোনার ফাঁকে ফাঁকে আউটসোর্সিং করতে পারবে? তোমরা কি মনে করো? তো এইখানে দেখো কয়েকটি সাইটের নাম আমি দিয়ে দিয়েছি, এর সাথে আরো কিছু সাইটের নাম তোমরা দেখবা। আউটসোর্সিং বলতে কি বোঝো এটা আমি বলে দিয়েছি। ছাত্রছাত্রীরা কি পড়াশোনার ফাঁকে ফাঁকে করতে পারবে? অবশ্যই করতে পারবে, যদি তোমার দক্ষতা থাকে এবং তোমার সব উপকরণ থাকে তাহলে তুমি করতে পারবে। তো বাড়ির কাজ কি? ঘরে বসে আয় করতে হলে তোমার কি কি উপকরণ, কি কি দক্ষতা এবং কোথায় করবে, কিভাবে করবে এবং কাজ শেষে কিভাবে টাকা তুমি পেতে পারো তার উপর একটি বিস্তারিত লেখা নিয়ে আসবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ক্লাসটি করার জন্য।